গতকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিরোধী দল, সরকারি দল সবাই উপস্থিত ছিল। অনেক দিন পরে আমাদের জাতীয় সংসদ তার নিজস্ব রূপে ফিরে গেছে। তো রাষ্ট্রপতি, তথাকথিত রাষ্ট্রপতি ভাষণের সময় কিন্তু আমাদের বিরোধী দলের যারা ছিল তারা ওয়াকআউট করেছিল। তো একটা বাচ্চা ছেলেকে আজকে দেখলাম ভিডিও বানিয়েছে সেই ওয়াকআউটের ব্যাপার নিয়ে, যে এটা নাকি অসাংবিধানিক। হ্যাঁ, এটা মানে তারা করতে পারে না, এই ধরনের অনেক কথা বললো, তাদের নাকি জ্ঞান নাই, অনেক কিছু বললো। বাচ্চা বলছে এই জন্য যে তার বয়স হয়তো 16-17 বা সর্বোচ্চ 18, এর বেশি হবে না। তো সে বলছে এ কথা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে সালাউদ্দিন সাহেব রয়েছেন, উনি একটা ভিডিওতে বলছিলেন যে গণতান্ত্রিক দেশে বা গণতন্ত্রেও যেখানে চর্চা হয় সেই দেশের সংসদে কিন্তু বিরোধী দল চাইলে ওয়াকআউট করতে পারে, এটা কোনো সমস্যার বিষয় না। তো এটাই কিন্তু তিনি ভিডিওতে বলছিলেন। তো আলটিমেটলি যারা রাজনীতিবিদ তারা কিন্তু জানেন যে এটা অসাংবিধানিক কিছু না, বিরোধী দল চাইলে ওয়াকআউট করতে পারে, এটা আমাদের সংসদেরই একটা প্র্যাকটিস। সো এটা হতে পারে। তো ওই বাচ্চা ছেলেটাকে দেখলাম যে সেই ব্যাপার নিয়ে খুব বলছে যে হাসনাত নাহিদ বা যারা জামাতের ছিল তাদের নাকি কোনো জ্ঞান নাই, অনেক কিছু বলছিল। তো এরকম মানুষদের ক্ষেত্রে একটা কথাই বলা থাকে যে আগে পরিপূর্ণ জ্ঞান নিয়ে তারপরে কথা বলা উচিত, যেই হোক না কেন, সেটা ওই বাচ্চার ক্ষেত্রে হোক বা যে কেউ হোক না কেন। অনেক বড়রাও এই ধরনের মানে অজ্ঞানের মতো কথা বলে থাকে। তো ওয়াকআউট একটা গণতান্ত্রিক অধিকার, সেখানে সংসদের এমপিরা, সংসদের যারা সদস্য রয়েছেন তারা ওয়াকআউট করতে পারেন। এটা একটা ক্লিয়ার ধারণা প্রত্যেকেরই থাকা উচিত, আর ক্লিয়ার ধারণা নিয়েই ভিডিও করা উচিত।